এই রসির কথা কইয়ে আমায় কয়দিন ঘুরাবি তুই সত্যি করে বল আমায় বহু বানাবি আচ্ছা 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 তাই নাকি তোর বুকে আমি তোর বুকে আমি রাখিব মাথা আচ্ছা 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 জুড়িয়া দেব মনের ব্যথা আহা বল কি বলবি বলবো হ্যাঁ বল হ্যাঁ রামজাদা আমার সামনে তুই বিড়ি খাচ্ছিস আমার ছোট ভাই হয়ে এত বড় সাহস টের মার একটা চল ফেল বিড়ি খা আমি জন্ম নিয়েছি দেবী কুলে আমার দেবী কুলে মেনে নেই না তাই না আমি পুজোর স্বীকৃতি মানব কুলে জন্ম এই দেবী কুলে জন্ম কি তবে আমার বিফলে যাবে না যেমনই করি হোক ছলি বলি কৌশলী নিতে হবে আমায় পুষ্প তবে কে করলে কি করলে পাবা আমি মর্তধামে পুজো পাবা আমি পুজোর স্বীকৃতি কি করি আমার যে মনে পড়ে না কি করলে পাবা আমি পুজো মনে পড়ে না এই আজ আমার মনে পড়ে গেছি সেই নিতই দিনারির কথা আমায় পুজো দিতে হবে সেই চন্দ্রধারী হস্তি যেতে হবে আমায় চম্পানি নগরী তার আগে রয়েছে এক মায়া নদী সেখানে রয়েছে সেই ঝালুয়ারে মার তাই তাদের হস্তি নেব আমি পুজো তাই আর বিলম্ব করবো না এই মুহূর্তে যাবো আমি সেই ঝালু মালুরি ঘরে हेलो हेलो तबे যাই হোক আমরা জাতিতে জেলে আমরা দুটি ভাই রয়েছি তাই মনে করছি দু ভাই মিলে নদীতে মাছ ধরতে যাব কোথায় রে মালু এই মালু করে কোথায় গেছিস দাদা গো ডাকলা ডাকলাম না দাদা আসি আয় পরাণের বিড়ি রে ও পরাণের বিড়ি রে কে দিল তোর কোমরে সুতা পরাণের বিড়ি রে কে দিল তোর কোমরে সুতা পরাণের বিড়ি রে কে দিল তোর কোমরে সুতা দাদা চলে এসেছিস আরে ভাই কোথায় গেছিলি এতক্ষণে তুমি আমাকে ডাকলা হ্যাঁ ডাকলাম তো দাদা হ্যাঁ বল দাদা
বল না কি হয়েছে? একটা কথা বলবো? বল, কি বলবি? বলবো? হ্যাঁ বল। হ্যাঁ রামজাদা, আমার সামনে তুই বিড়ি খাচ্ছিস? আমার ছোট ভাই হয়ে এত বড় সাহস! টের মার একটা বিড়ি খেলে পুরস্কার আছে যে গো। পুরস্কার? বিড়ি খেলে পুরস্কার আছে। কি পুরস্কার পাওয়া যায় ভাই? বিড়ি খেলে দাদা প্রথম পুরস্কার বল বল। ক্যান্সার। আচ্ছা, তারপর? দ্বিতীয় পুরস্কার আলসার। আলসার। তারপর? তৃতীয় পুরস্কার টিভি। আচ্ছা, তারপর? আর সান্ত্বনা পুরস্কার হিসাবে কি দেবো বলো তো দাদা? কি আমি বলবো? ওটা আবার কি রে? সান্ত্বনা পুরস্কার মানে কাশি? হ্যাঁ। তাহলে এত কিছু জেনেও তুই হরমজাদা বিড়ি খাচ্ছিস? ফেল বিড়ি, ফেল। ফেলে দিয়েছি। আজ থেকে যেন আমি দেখতে না ভাই। বিড়ি খাবো না। বিড়ি খেতে হয় না। বিড়ি খেতে হয় না। না দাদা বল। আমার মেলায় দিনের ইচ্ছা। কি বল? বলবো? বল না। ও দাদা পায়ে পড়ি রে। আচ্ছা, ও দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। কি হলো? বউ এনে দেবো? তোর বিয়ের বয়স হয়েছে? আমার বিয়ের বয়স হয়নি। না, তুই এখন ছোটই আছিস আমার কাছে। আমি ছোট্ট আছি। হ্যাঁ, আমার থেকে ছোট্ট চ্যাংড়া বিয়া করে দু বাচ্চার বাপ হয়ে গেল, আমার বিয়া দিচ্ছে না। ভগবান, কি দিয়ে আর বুঝাবো? আরে তুই অন্যের কথা বলছিস কেন? তুই তো আমার কাছে ছোট কি না? আর তোকে যে বিয়ে দেবো, তুই নিজের খাবারটা তুই জোগাড় করতে পারিস না। আচ্ছা। একটা পরের মেয়েকে নিয়ে এসে কি খাওয়াবি? আগে মা গে, আমি বলে নিজের খাওয়ার জোগাড় করতে পাই না। আমি খাওয়ার জোগাড় করতে পাই না। পারিস? আমি কাজ করছি না। কি কাজ করছিস? আমি কাজ করছি না। সকাল হলে তো তুই গুলি খেলতে চলে যাচ্ছিস। ওটা কাজ হলো না। ভগবান, গুলি খেলা ওটা কাজ হলো? কাজ হলো না তো গুলি খেললে পেট ভরে যাবে না। বাপরে, গুলি খেলছি সে ভাত খাচ্ছি। শোন, তোকে বিয়ে দিতে পারবো না আমি। বিয়া দিবা না? না। আমি সুইসাইড করে নিব। সুসাইড? হ্যাঁ, সুইসাইড করে নিব। সুইসাইড? ওটা আবার কেমন রে? রেল লাইনে বডি দিব। ও, ওটা সুইসাইড? চললাম রেল লাইনে। কত রাগ, বলতে বলতে আত্মহত্যা করে যাচ্ছে। বাপরে, কি মনে করছো? শোন ভাই, কি এতদিন ধরে সংসার করলাম, এখনো করব। চল এই মুহূর্তে আমরা দু ভাই মিলে মাছ ধরতে যাবো। আমার বিহা না দিলে আমি মাছ ধরতে যাব না। আমি তোমার সাথে কাজ করব না। আচ্ছা, এবার চল, সামনে বার ধানটা উঠে গেলেই আমি তোকে বিয়ে দিয়ে দেবো। কি মা কি আলটা প্রো ম্যাক্স বলছে সামনে বার ধান উঠলে বিহা দিবে। কত ধান উঠলো? তুমি কি বলেছিলে গত বছর কালী পূজাতে? কি বলেছিলাম? বিক্রি করে তোর বিহা দিব। পাটা কি বিক্রি হয়নি? তো হয়ে গেছে। আরে আমি সংসার চালাই, কোথায় কি লাগে সেটা আমি জানি। এর মধ্যে আমি ঋণে ঢুকে আছি, সে ঋণটা শোধ করলাম। তারপরে কি বললা? বেগুনটা উঠুক, বেগুন উঠলে বিহা দিব। বেগুন হয়নি? বেগুন হয়েছিল? বেগুন হয়নি। বেগুনের গাছটাই হয়েছিল, বৃষ্টিতে সব গাছ বেগুনের গাছ পচে শেষ। কি করে তোকে বিয়ে করতে পারবি? বিয়া হবে না। না, আমিও কাজ করব না। না ভাই, রাগ করিস না, চল। আমি রাগ করছি? রেগে যাচ্ছিস না কথা বলতে বলতে? আমি রাগ করছি? রাগ না তো কি বলে ওটা? আমার ভিতরে তো রাগই নাই। ও, তোর রাগ নাই? রাগ থাকলে তোমার সাথে যেতাম। আচ্ছা, লোক কি ছেলে। তাহলে চল এবার দু ভাই মিলে মাছ ধরতে যাই। মাছ ধরতে যাবা? যাবি? যাবা? হ্যাঁ যাবো। চলো। তা শোন, কি হলো? এক্ষুনি তুই বাড়িতে যা। বাড়িতে গিয়ে হ্যাঁ। তোর বৌদিকে বলবি। কি বলবো? প্রতিদিন যেটা আমাকে দেয় সেটা চেয়ে নিয়ে আসবি। বৌদি, দাদাকে প্রতিদিন যেটা দাও সেটা আমাকে দাও, ঠিক আছে? কি হলো আবার? ওই কিছু না, কিছু না। বলতে পারবি তো? ঠিক আছে, তাহলে
দেখে সবকিছু বল, আমি একটু বিশ্রাম করি। শুনো, বল। তুমি এখানে 5 মিনিট দাঁড়াও, আমি 2.5 ঘন্টা পরে আসছি। তাই? আচ্ছা যা। কি বলতে যাবে, কি বলে দিবে ভগবান জানে। ও বৌঠি, হ্যালো, দেখা যাক কি বলে। বৌদি, কে রে এত সাত সকালে ডাক দে? বুঝতে পেরেছি আমার ঠাকুরবউ ডাক দিচ্ছে। কি হয়েছে ঠাকুরবউ? আসো আসো। আরে যাচ্ছি, রান্না করছি তো। আরে আসো। কি হয়েছে? আকিমা, ওই ছড়া মারবো তোকে কিন্তু। কি হয়েছে বল? দাদা বললো। আমি রান্না করছিলাম তো, তার জন্য। আকিমা, আগে দাদা বললো বৌদি। কি বলেছে? ওই যে যেটা দাদাকে দিছো হ্যাঁ, ওটা দিতে বললো। মাথা খারাপ হয়েছে নাকি তোর? সত্যি? ভালো মতো বুঝিয়ে বলবি না মার খাবি? ওই তো দাদা বললো হ্যাঁ, যে বলবি তোর তোর বৌদিকে যেটা আমাকে প্রত্যেক দিন দিছে ওটাও যেন তোকে দেয়। ওই সন্ত, আমি তোর দাদাকে যেটা দিই। আমাকে গুদগুদি লাগছে। কেন গায়ে হাত দিলে কি হবে? গুদগুদি লাগছে, বাচ্চা চাকরা। আচ্ছা বুঝিয়ে বল না, বুঝিয়ে বল আমাকে। ওই তো দাদাকে যেটা দিছো জর্জা জাংলা লাগিয়ে ওটা আমাকে দিতে বললো। তোরা এমন করে মারবো না, ভালো মতো বুঝিয়ে বলবি না। কি বলছিস? দিবা না তো? আমি জানি না যে একটু রস দাও না, রস রস। ওই রসের গানটা তো ওটা বললি তো হয়। হ্যাঁ তাহলে সত্যি নিবি? হ্যাঁ। তাহলে শোন, এই রসের কথা কইয়ে আমায় কয়দিন ঘোরাবি? আকিমা, আগে আমার দাদা তুই বললো। সত্যি করে বল, আমায় বহু বানাবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? তোর বুকে আমি, তোর বুকে আমি, তোর বুকে আমি রাখিব মাথা, আচ্ছা 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 আচ্ছা। জুড়িয়া দেব মনের ব্যথা। আহা, এই রসের কথা কইয়ে আমায় কয়দিন ঘোরাবি? এই রসের কথা কইয়ে আমায় কয়দিন ঘোরাবি? তুই সত্যি কইরা কো, আমায় বহু বানাবি? তোর বুকে আমি, তোর বুকে আমি, তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইব মনের ব্যথা। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়াইব মনের ব্যথা। ও মাই গড, তুমি আমার পুরে কেন চলে যাচ্ছ? কোথা থেকে যেন কে মারছে? তোমাকে মারলো? বাচ্চাটা তো একটু লাল করে দিল মনে হচ্ছে। টমাটুলের মতন হয়ে গেছে একবার। বলতো তুই মারছিস কেন? আমি কোনটা মারলাম? এই তো এদিকে মারলি। আমি তোমার গায়ে হাত দিয়েছি? কেউ কি এসছে নাকি? মালো, এই মালো, হারাম জাদা, কাজ খারাপ হয়েছে ঠাকুরপো। তারা তোর আজকে হচ্ছে। কি করবো বল না? আমি বাড়িতে না। যাচ্ছি গো, যাচ্ছি। এই দরজা খোলো তাড়াতাড়ি। ধরা পড়ে গেলাম মনে হচ্ছে। ঠাকুরপো বল না, কি করবো? বৌদি, কি? আমাকে তুমি ফ্রিজে ঢুকিয়ে দাও। আরে ফ্রিজ কই তো? এতদিন হয়ে গেল ফ্রিজ নেই নি, আর বলছি ফ্রিজ। কোথায় পাবো ফ্রিজ আমি? কই গো সম্পা? যাচ্ছি গো। আরে দরজা খোল, দেরি করছিস কেন? বাপরে বাপ, শুধু চেঁচামেচি করে। আমি আলমারির পিছনে লুকাচ্ছি। তাহলে আমি কি বলবো? দাদা আসলে বলবা রেডিও বাজছিল রে। রেডিও? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি ঢোকাও, তাড়াতাড়ি ঢোকাও। কই গো? ভয়ও লাগছে। খুলছি। কি হয়েছে গো? আগো, তুমি ডাকাডাকি কেন করছো? ডাকতে ডাকতে গলা ফাটিয়ে গেল আমার। হ্যাঁ। তুমি দরজা খুলতে দেরি করলে কেন? আরে বলো না, কত ব্যস্ত। তোমরা যে মাছ মারতে যাবে তার জন্য আমি রান্না করছিলাম। রান্না করছিলা? হ্যাঁ। তো আমি যে বাইরে থেকে শুনতে পারলাম
বুকিয়ে আমি রাখিব মাথা। ও তুমি বুঝবি না কি ওটা? আমি তোমার জন্য রান্না করছি আর গান গাইছি। আমার কথা চিন্তা করে? হ্যাঁ। না, আমার অন্য কিছু মনে হচ্ছে। হইলো, ধরা খেয়ে গেল। একটা রেডিও নিয়ে এসছি কিনে। রেডিও? হ্যাঁ। কোথায় থেকে গো? ওই আলামপুর থেকে। আলামপুর থেকে? হ্যাঁ। না, আমার শ্বশুর বাড়ি, শ্বশুর দিয়েছে। না না না, আলামপুর? আলামপুর থেকে, আলামপুরে হাট বসে না, হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে নিয়ে এসছি রেডিও। তাই? গান শুনবি? গান হয়? গান হবে না রেডিওতে? আচ্ছা শোনাও তো একটু। কি গান শুনবি বলো তো? আচ্ছা বাংলা গানই শুনবো। বাংলা গান? হ্যাঁ। ঠাকুরবো, বাঙালি লোক আমরা। বাংলা গানই শুনবি, বাংলা গান। আমি শুরু করছি। হ্যাঁ দাও দাও। শুরু করছি। হ্যাঁ দাও, শুনছি। বাংলা গান হবে? হ্যাঁ, বাংলা বাংলা। এর বাঙালি লোক আমরা, তো বাংলা গান শুনবো, হিন্দি গান শুনবো। স্টার্ট। ও ভাতারের ভাত মাগি খাবো না মা, বলনা বাবাকে। দেওরের ভাতে বেগুন পুরা মজা লেগেছে। ভাতারের ভাত খাবো না মা, বলনা বাবাকে। ভাতারের ভাত খাবো না মা, বলনা বাবাকে। দেওরের ভাতে বেগুন পুরা মজা লেগেছে। দেওরের ভাতে বেগুন পুরা মজা বন্ধ লেগেছে। বন্ধ 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 বন্ধ। অপ 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 অপ। আগো এগুলো গান শুনতে ভালো লাগে না? রেডিও আবার এত সুন্দর গান বলে? তুমি জানো না? আগো কি গো? এখন বর্তমানে মানে দেশে কি হচ্ছে না হচ্ছে খবর টবর বলতে পারে? ওই ঝড় তুফানের কথা তো হ্যাঁ হ্যাঁ। খবর হবে। দাদু দাদুর খবরটা দাও তো শুনি। খবর শুনবে, খবর। খবর? হ্যাঁ, মানে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে জুড়বো। চুলো চুলো। স্টার্ট। আকাশবাণী ভুকাশ কেন্দ্র খবর পড়ছি শনিচন্দ্র। আজকের বিশেষ বিশেষ খবর হলো ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিনহা হ্যাঁ। হাটাটা পিকনিক মঞ্চে যাওয়ার সময় তার হেলিকপ্টারটি একটি মশার সাথে ধাক্কা লাগে। হেলিকপ্টারের দুটি ডানা ভেঙে গেছে, মশার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মাগে এদিকে ফারাক্কা ব্রিজের নিচে আগুন লেগে গেছে, মাছগুলা সব আতঙ্ক হয়ে ডাঙ্গায় উঠে নাচছে। মালদা পেট্রোল পাম্প থেকে 4 গাড়ি ডিজেল ঢালা হয়েছে। শেষ। অপ অপ। বাপ আগো। কি গো, শুনতে ভালো লাগলো না? ফারাক্কার ব্রিজে আগুন লেগে গেছে, মাছ সব ডাঙার উপরে উঠে গেছে। উঠে গেছে। দারুণ খবর দিচ্ছে তো। সত্যি? আর কি বলে মনমোহন সিং আসার সময় নাকি হ্যাঁ, হেলিকপ্টারের সঙ্গে মশার সঙ্গে ধাক্কা, মশার সঙ্গে ধাক্কা লেগেছে। হেলিকপ্টার ভেঙে চুরমার হয়ে গেছে। তোমার গেছে, মশার কিছু হয়নি। দারুণ খবর তো। হাগো কি গো? বলছিলাম জল মশা লেগে গেছে গো একটু। ধরা পেয়েছি। কি খাবি? জল খাবো, জল। জল খাবি? হ্যাঁ। হেমা গঙ্গা বাচিলিস মা তোকে ওই যে ওখানে রাখা আছে, নিয়ে নাও। রান্নাঘরে? হ্যাঁ, রান্নাঘরে। আচ্ছা কই রেডিওর খবর হচ্ছে ওটা? হ্যাঁ মাইরি বলছি তোমার চোখের খিরা। আমি এগুলা কিছু জানি না। কিছু জানিস না? আমি কীর্তন গাইছিলাম ভিতরে। কীর্তন? তুই যে এখনই খবরে বললি হেলিকপ্টার সঙ্গে মশার সঙ্গে ধাক্কা লেগে হেলিকপ্টার ভেঙে চুরমার হয়ে গেছে, মশার কিছু হয়নি। মিছামিছি মিছামিছি মিছামিছি। ফারাক্কা ব্রিজে আগুন লেগে গেছে, সব মাছ ডাঙায় উঠে গেছে। ওটাও মিছামিছি মিছামিছি। রামজাদা, তোকে বললাম কি এসে করছিস কি? আমি তো ওটাই তো বললাম বৌদিকে। কি বললি ওটা? ওই যে তোমাকে যেটা প্রত্যেকদিন দিচ্ছে। হ্যাঁ। আমি কি জানি যে তুমি রসের কথা কইয়ে আমায় কদিন মাথা ফাটি দেওয়া করে। তোমারও মানে মানে কি গো? জোয়ান ইচ্ছা হচ্ছে। তুমি যে এতদিন ধরে সংসার করলে আমার সঙ্গে, তো কথার ভাব আকার ইঙ্গিতে তুমি কিছু বোঝো না। ওই তো বলছি, তোমার দাদাকে যেটা দাও, তার জন্য তোমাকে যেটা দিচ্ছি ওটাও দিচ্ছি আমি। প্রতিদিন আমাকে কি দাও তুমি? তোমাকে যে প্রতিদিন গান শোনাই। আরে গান তো শোনাও, যেটা আমাদের চাকরি আছে, মাছ ধরতে যাই। আমি বললাম মালু যা তো বৌদির কাছে জালটা নিয়ে আয়। ও এই ব্যাপার। আমি বললাম তোকে প্রতিদিন যেটা দেয় সেটা চাইবে তোর বৌদি দিয়ে দিবি। আমাকে তো ওরকম বলেনি। ওভাবে বলেনি? না। কিভাবে বলেছি? বলছি তোমার দাদাকে যেটা দাও প্রত্যেকদিন সেটা দাও। আমি তো সেটাই বলেছি যে
আমাকে তোর বৌদি যেটা প্রতিদিন দেয় সেটাই তুমি দিবা। দাদা আমরা জালটা দিবা। দাদা বল। আমাকে পাক্কা পটল বানিয়ে দিচ্ছে। তোমারও হবে কপালে। লাগবে তো। লাগবে তো মারলে। আমি বললাম কীর্তন শোনাও তো। কীর্তন তখন দিল বুকি আমি রাখিব মাথা। লাগবে। বুড়ি বুড়ি পড়ে যাতে স্বভাব ঠিক হয় না কোনো। কোথায় বুড়ি? আমাকে বলছে ভাতারের ভাত না। চিন্তা করা যায়। তুমি তো বলতে পারতে কি জাল দাও, প্রতিদিন আমরা মাছ মারতে যাই। দেখছো গায়ে হাত দিচ্ছে, আমার কুতকুতি লাগছে। বুড়ি কথা বলো বলো। বাপরে কত দূর থেকে যে কথা বলবো। মেয়ে ছিল লজ্জাটাই হচ্ছে অহংকার, বুঝলা? হ্যাঁ বুঝলাম মেয়ে ছেলে। আর আমি যত তুইও কম না না। আমি দুয়ারে হেলান দিতে গেছিলাম। ও ওটা তুই আর ভাবছিস তুই? আচ্ছা ঠিক আছে, তোমরা জাল নেবে? জানলি না মাছ ধরতে যাবো না আমরা। ওই বাড়িটাতে রাখা আছে, নিয়ে এসে দেবো। নিশ্চয় দেবে। আসো। দাঁড়াও তোমরা। দাদা কি তুমি এক কাজ করো, তুমি বৌদিকে ডিভোর্স দিয়ে দাও, আমি বিয়ে করে নিব। কথা কথাকার কাকে কখন কি বলতে জানে না। আমি ডিভোর্স দিয়ে দেবো, এই বিয়ে করে নিব। বৌদি যে ধরা পড়ে গেল। কি ধরা পড়ে গেল? পড়েনি। আমার ঘর, আমার বাড়ি, আমার বউ, আমার ভাই, কি হয়েছে ওটা? এই যে না, হ্যাঁ চলো। তোমারটাই আছে না? হ্যাঁ জালটা জাল সেই ফেলা না। সেই জালটাই আছে দাদা। হ্যাঁ, নে ধর চল। নেটা করবো না। শোনো কি গো? এখন দু ভাই মিলে চলে যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি রান্না করে খাবার নিয়ে যাবে নদীতে, বুঝলা? ঠিক আছে। চল ভাই। পান্তা ভাত নিয়ে যাবা। পান্তা ভাত ঠিক আছে, আমি রান্না করতে যাই। বেলা হয়, পান্তা থাকবে, ঢ্যামনা প্রিয়া। নষ্ট হয়ে যাবে। দাদা চল নদী চলো। চল। দাদা কি বলছি? কি বল? বলবো।